ফ্রি ভিসায় কাতারে গিয়ে অপরাধে জড়াচ্ছেন বাংলাদেশিরা। পারস্য উপসাগরের দেশ কাতারে ফ্রি ভিসায় গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। বিভিন্ন অপরাধে 240 জন সাজাপ্রাপ্ত বাংলাদেশি দেশটির জেলে বন্দী রয়েছেন। এর মধ্যে 145 জন মাদক সংক্রান্ত অপরাধের সাজাপ্রাপ্ত আসামি। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশটিতে ফিফা বিশ্বকাপ উপলক্ষে অধিকাংশ উন্নয়ন কাজ শেষ হওয়ায় প্রবাসীরা বেকার হয়ে পড়েছেন। এজন্য তারা অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে উত্থাপিত এক প্রতিবেদন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রমাগতভাবে বাংলাদেশিরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ার ফলে কাতারে বাংলাদেশির শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তথাকথিত ফ্রি ভিসার নামে প্রতারিত হচ্ছেন প্রবাসীরা প্রতিবেদনে উল্লেখ করা হয়। কাতারে ফ্রি ভিসার নামে অনেকেই যাচ্ছেন। শুধুমাত্র ভিসা বিক্রির জন্যই কিছু কিছু কোম্পানি স্থাপন করা হয়। এসব কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীদের চাহিদা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে প্রাপ্ত ভিসা কাতারে কর্মরত বাংলাদেশি কর্মী রিক্রুটিং এজেন্সির কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে তা হাত বদল হয়। এই বিষয়ে কাতার লোক যাওয়ার পর কোনো চাকরি পায় না এবং কোম্পানিগুলো অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। এ ধরনের অবৈধ ব্যবহারের ফলে বাংলাদেশি কর্মীরা নিঃস্ব হয়ে যান এবং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কাতার বাংলাদেশি কর্মীদের জন্য শীর্ষস্থানীয় দেশ। 2018 সালে 76,560 জন বাংলাদেশি কর্মী বৈধভাবে চাকরি নিতে কাতারে যান। বর্তমানে কাতারে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা প্রায় 4 লাখ। 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে কাতার ব্যাপক উন্নয়ন কাজের সূচনা হয়। এসব উন্নয়ন কাজে কর্মরত বাংলাদেশির 80% অদক্ষ নির্মাণ শ্রমিক। অনেকগুলো নির্মাণ প্রকল্প সমাপ্তির কারণে কাতার বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে গেছে। এছাড়া ক্লিনিং ও মেইনটেনেন্স, হোটেল, সেলসম্যান, গাড়ি চালক, টেইলারিং এবং কৃষি পেশায় বাংলাদেশি নিয়োজিত রয়েছেন। অল্প সংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার কাতারে কর্মরত রয়েছেন। কিছু সংখ্যক বাংলাদেশি গৃহকর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন কাতারে। এছাড়া কাতার সরকার কিছু কিছু ক্ষেত্রে কাতারি নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের নীতি গ্রহণ করেছেন। ওইসব পেশায় বিদেশি নাগরিকদের চাকরির প্রাপ্তির সংকুচিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিককালে কাতারে আগমনকারী বাংলাদেশিদের মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই সেখানে স্বল্প বেতনে চাকরি করার ফলে ব্যয়কৃত অর্থ তুলতে না পেরে নানা অবৈধ কাজে জড়িয়ে পড়েছেন। বর্তমানে কাতারে কেন্দ্রীয় কারাগারে 240 জন সাজাপ্রাপ্ত বাংলাদেশি আটক রয়েছেন। এর মধ্যে 145 জন মাদক সংক্রান্ত অপরাধে সাজাপ্রাপ্ত। কাতারে অবস্থিত ডিপ্রেটিশন সেন্টারে 286 জন পুরুষ এবং 10 জন মহিলা আটক রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা বলেন, কাতারের জেলখানায় বন্দীদের মধ্যে ইয়াবা, মদ, গাঁজা বিক্রি ও সেবনকারীও রয়েছেন। তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী যেমন রয়েছেন, তেমনি 6 মাস বা 1 বছর মেয়াদী সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। তাই কাতারি প্রবাসীদের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, ফ্রি ভিসাতে কাতারে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কাতারে যাবেন।
কামরুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।